বরিশালের গুটিয়া মসজিদ এক নজর দেখার জন্য ছুটে আসেন দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা। শিয়া মহাদেশের অন্যতম দর্শনীয় স্থান এটি। বরিশাল বিভাগের উজিরপুর উপজেলায় গুটিয়া ইউনিয়নে চাঙ্গুরিয়া গ্রামে মসজিদটি অবস্থিত। মক্কা, মদিনা, আরাফা আর জাবাল আল নূরের মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। আমি প্রায় জুমার নামাজ পড়তে আসি। গতবার তারাবির সময় ওখানে নামাজ পড়তে আসছি। এখানে নামাজ পড়তে আমার ভালো লাগে মাশাআল্লাহ। এখানে হুজুরদের কণ্ঠ, কোরআন তেলাওয়াত আমার অবশ্যই ভালো লাগে। বরিশাল উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ সান্টু ব্যক্তিগত খরচে মসজিদটি নির্মাণ করেছেন। 14 একর জমির উপর প্রথম 2003 সালে মসজিদটির স্থাপনার কাজ শুরু হয়। প্রায় 2,10,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 2006 সালে এটির কাজ শেষ হয়। এরপর থেকে প্রতিদিনই হাজারো দর্শনার্থী মসজিদটি দেখতে এবং নামাজ পড়তে আসেন। মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাচ, ফ্রেম, বোস স্পিকার। মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ ময়দান, দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। এই মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী নিয়োজিত আছেন। মহিলাদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে মসজিদটিতে। তার মায়ের নামে মরহুমা মালাইকা বেগম হাফিজি মাদ্রাসা করছে। 30 জন এতিম ছাত্র আছে, তাদের যত খরচ এই মালিক সম্পূর্ণ বহন করে। ওই মাদ্রাসার মাঝখানে মহিলা মসজিদ আছে। মহিলারা যারা ঘুরতে আসে, যারা নামাজি, তারা নামাজ পড়ে। মদিনা শরীফের যে মদিনা মনোবরা যে ঝাড়বাতি, ওই ঝাড়বাতি হুবহু, এই ঝাড়বাতি ছোট, ওই ঝাড়বাতি আরো বড়। ঝাড়বাতি চতুর্সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই বাইতুল জামি মসজিদকে দেখার জন্য। দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ নান্দনিক স্থাপত্যের নিদর্শন মসজিদ বাইতুল আমান জামে মসজিদটিতে জমজম কূপের পানিসহ কাবা শরীফ, আরাফার ময়দান, জাবালে নূর, জাবালে রহমত, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান, খলিফাদের কবরস্থান, মসজিদে রহমত সহ বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গাসমূহের মাটি সংরক্ষণ করা আছে। রয়েছে মোজাইক দিয়ে পুকুরের শান বাঁধানো ঘাট, ঘাটের পাশে বাদাম গাছ, যার নিচে বসে বাতাসের শীতল ছায়ায় শরীর জুড়িয়ে নিতে পারেন মুসল্লিরা। বাইতুল আমান মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা 193 ফুট। ঘাটের ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশ পথে বসানো হয়েছে 2টি ফোয়ারা। রাতে আলোর ঝলকানিতে ফোয়ারাগুলো আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। 20টি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো হয়েছে বাইতুল আমান জামে মসজিদ ও কমপ্লেক্স। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদগুলোর নকশার অনুকরণে প্রায় 21 কোটি টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়। মাঝখানে কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে পবিত্র আয়াতুল কুরসি। গোটা মসজিদের ভেতরের চারপাশ জুড়ে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সূরা আর রহমান। মসজিদ আমাদের জায়গা স্থানীয়, আমাকে সবার জন্যই ভালো এবং সবাই শুক্রবার দিন আল্লাহ সবাই নামাজ পড়তে আসে। পরিবেশটা অনেক সুন্দর, বড়, ঐতিহ্যবাহী দেশের একটা মসজিদ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো আমরা কাছের মানুষ, তো বেশি সময় লাগে না, জুম্মা পড়তে আসি মাঝে মধ্যে। ভেতরের 4 কোণের 4 গম্বুজের নিচে প্রবেশ তোরণের সামনে এবং ভেতরের দর্শনীয় কয়েকটি স্পটে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন ক্যালিগ্রাফি। এসব সুদৃশ্য ক্যালিগ্রাফি এবং আলপনা করা হয়েছে বর্ণিল কাঁচ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। ভেতরের 9টি গম্বুজে বিশাল আকৃতির 9টি অত্যাধুনিক ও মূল্যবান ঝাড়বাতি বসানো হয়েছে। মসজিদটির মেঝেতে বসানো হয়েছে ভারত থেকে আনা সাদা মার্বেল পাথরের টাইলস। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।